সাহায্য করার চেষ্টা করছি বন্ধুদের সাহায্য নিয়ে, এবং ঈদের পর আমরা চিন্তা করেছি আয় বর্ধক তাকে গাভী কিনে দেবো বা ছাগলের বাচ্চা কিনে দেবো এবং সেলাই মেশিন কিনে দেবো বন্ধুদের কাছ থেকে তার পরিবারে। এবং তার বাচ্চা যেহেতু পড়ালেখা করতেছে আমরা সেখানে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা নিজ দায়িত্বে করে দেবো, এরকম একটা ব্যবস্থা আরিফ আহমেদ পারভেজ এবং হাফিজ দিয়ে ফিজিক্যালি সব তাদের সাথে পরমিশ করে আসছে। আরও আমরা অন্যান্যভাবে যেভাবে পারি আমাদের সামর্থ্য যেভাবে আসবে সেই জন্য যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা করা যায় আজ বা পরে আরিফ আহমেদ পারভেজের সাথে যোগাযোগ করে অনুরোধ জানাবো দেওয়ার জন্য। আবার কি বলবে এবং ইফতারি করতে এসে কি বলবে আনলিমিটেড আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই এখানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রকাশ করতেছি। মূলত আমরা বিগত কয়েক বছর যাবতীয় গণদিতে ইফতার প্রোগ্রাম করি। এর আগে আমরা বাস স্ট্যান্ডে করে বন্দরে করছি, কন্টিনিউ করে যাইতেছি। তারই অংশ হিসেবে আজকে আমাদের এখানে ইফতারি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। তো আজকে আসলে এখানে আমরা সমবেত হয়েছি, এখানে কোনো স্কুল কলেজ কোনো ভেদাভেদ নাই। 2001-এর বন্ধুরা এখানে আমরা সমবেত হয়েছি। এখানে 2-3টা পার্টি আমাদের আছে। এক হচ্ছে কি আছে, আমরা 2001-এর বন্ধুরা এখানে আসি। 2001-এর আমরা একটা ফ্রেন্ডস ইউনিয়ন সমিতি করছি, সেইখানে বন্ধুরা আছি। আমার স্কুল লাইফের বন্ধুরা আছে, কলেজের বন্ধুরা আছে, বরিশালের কিছু বন্ধুরা আছে। মোটামুটি সবাই এখানে আমরা উপস্থিত আছি। তো যার যার ফ্যামিলি রাইখে আজকে যে আমরা এখানে বন্ধুত্বের টানে ইফতারি করতে আসছি, এইটাই বোঝা যায় যে আমাদের বন্ধুত্বের প্রতি আগ্রহটা কত বেশি। তো এখানে আমি আমার কথা বাড়াইতে চাই না। আলম যে মেসেজটা দিতে, ওই মেসেজটার সাথে আমি একটা কথা বলতে চাই। রেজাউলের পরিবার আমরা সহযোগিতা করতে চাই। ওর 3টা বাচ্চা আছে, আমরা ফিজিক্যালি গিয়ে খবর নিচ্ছি, তারা খুব অসহায় জীবনযাপন করে। তো সেই উদ্দেশ্যে তার আত্মকর্ম সমর্থনের জন্য আমরা কোনো নগদ টাকা তাদেরকে দিব না। আত্মকর্ম সমর্থনের জন্য তাদেরকে আমরা একটা সেলাই মেশিন, একটা গরু যেটাতে বাচ্চা দিবে দুধ হবে, আর একটা হচ্ছে গিয়া আগর যেটাতে হচ্ছে গিয়া বাচ্চাদের দুধ দিবে। সেই উদ্দেশ্যে আমরা কাজ কন্টিনিউ করতেছি। আমাদের এক বন্ধু সেলাই মেশিন দিবে, আর এক বন্ধু একটা আগুন দিবে। আমরা সবাই মিলে চেষ্টা করতেছি একটা গাভী দেওয়ার জন্য। তা আলহামদুলিল্লাহ আমার কাছে আজকে পর্যন্ত 83,000 টাকার মতো সংগ্রহ হয়েছে। কিন্তু আমরা যদি একটা বাছুরওয়ালা গাভী দিতে যাই, সেক্ষেত্রে অন্ততপক্ষে আমাদের 1,30,000 থেকে 40,000 টাকা বা 1.5 লাখ টাকা দরকার। তো আমরা চাই না যে এমন একটা গাভী দেয় যেটাতে তার 1 কেজি বা 2 কেজি দুধ হবে, যেটার জন্য সে খরচ দিতে থেকে আরো বিপদে পড়বে। সেই জন্য আমরা একটু সময় নিয়ে হলেও ঈদ পর্যন্ত ওয়েট করতেছি যে অনেকের জাকাতের টাকা আছে, যাতে সেই টাকা দিয়ে সহযোগিতা করলেও আমাদের বন্ধুর মাঝে আমরা ব্যবহার করতে পারি। তো আজকে এইখানে ইফতারির উদ্দেশ্যে আমরা অ্যাটেন্ড করছি। এর উদ্দেশ্য এইখানে এইটা না যে আমরা ওইটার উপরে গুরুত্ব দিতেছি কিংবা ওইটার জন্য কোনো চাপ আছে। আন্তরিকভাবে উইলিংলি যে যতটুকু পারবো আমরা সহযোগিতা করব। আগামী বছর আমরা যাতে এর চেয়ে আরো ভালোভাবে সুন্দর অনুষ্ঠান করতে পারি, সবাই যাতে অংশগ্রহণ করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় মোল্লা। ধন্যবাদ সবাইকে। আমি এখানে বিভিন্ন থাকি বা না থাকি, কিন্তু যদি থাকে তাহলে আগামী রমজান 29শে রমজানের দাওয়াত এই জায়গায় সবাইকে দিয়ে দিলাম। সব বন্ধুরা নিজেদের ইফতার মনে করে আসবে। এখানে অনেক বন্ধু অক্লান্ত পরিশ্রম করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের পক্ষ থেকে যারা আছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এখানে ছোট ছোট কাজ মনে হয়, কিন্তু কাজগুলো আমরা অভ্যস্ত না, বিভিন্ন জায়গায় থাকি, তাই আমাদের কাছে এই কাজগুলো মনে হয় অনেক বেশি জটিল এবং ইফতারটা হচ্ছে আমাদের। একটা কথা হচ্ছে আমাদের, আমি না। এই আমাদের আসলে ভালো লাগে। এবং 365 দিনের মধ্যে একটা দিন শুধু এই বন্ধুত্বের জায়গায় রেখে দিতে চাই, যাতে বাকি 364 দিনে দেখি বন্ধুত্বের বন্ধনে যে যেখানে থাকি ডিজিটাল যুগে, সেটা যেন অন্তত আমাদের বৃদ্ধতা এবং সহমর্মিতা সুস্পষ্টভাবে থাকে। দ্বিতীয় কথা, আমরা বন্ধু বান্ধব যে যেখানে থাকি, যেভাবে থাকি, যদি পারি পারস্পরিক উপকার করবো। 2007 সালে একটা উদ্যোগ নিয়েছিলাম, কোনো না কোনো কারণে, কয়েকজনের কারণে সেটা সফল হয়নি। 2011-তে উদ্যোগ নিয়েছি, সেটা সফল হয়নি। 16-তে নিয়েছি, যেটা 22-এ বাস্তবায়ন করে এ পর্যন্ত আমাদের এইভাবে চলছে। আমরা এখন একটা মজবুত জায়গায় আছি।
এখানে আরো 20-25-50 জন বন্ধু বান্ধব বাড়িতে এসেছে, পরিবারে কালকে ঈদ, যার কারণে অনেকে আসতে পারে, তারা কিন্তু নেটওয়ার্কে আসে। আমরা কিন্তু বিভিন্ন প্রোগ্রামগুলো পাই। সুতরাং যে প্রোগ্রামগুলো করা হয় সেই প্রোগ্রামগুলোয় যদি কোনো বিষয়ে মেসেজে কনভে মেসেজে কোনো যদি সন্দেহ থাকে বা কারো কোনো সমস্যা থাকে, তাহলে উপজেলা জায়গায় আরিফ আহমেদ পারভেজ, হাফিজুর রহমান খন্দকার, মিথ্যা বখতিয়ার, রিয়াদ, মিলন, খাইরুল, এরকম যারা আছে এদের সাথে যোগাযোগ করলে, নাসির, এদের সাথে যোগাযোগ করলে ক্লিয়ার মেসেজটা পাবেন। আমি অনুরোধ করব এই জায়গাগুলোয় আপনারা ক্লিয়ার মেসেজ থাকবেন, কারণ দূর দূরান্তে থাকি বিভিন্ন মেসেজ যেতে পারে, বন্ধুত্বের জায়গা অনেক। তাই আমি অনুরোধ জানাবো এই জায়গায় সবাইকে আন্তরিক থাকার জন্য এবং মেসেজগুলো সুস্পষ্ট নিজেদের কাছে রাখার জন্য, এবং ভুল কোনো বা বিভ্রান্তিকর কোনো মেসেজে না যাওয়ার জন্য। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস। আর আমরা একটা জিনিস মেসেজ কন্টিনিউ করি, সবার সাথে সবার যোগাযোগ নেই, একটা মেসেজ গ্রুপ আছে ওইটা দিই কন্ট্যাক্ট করে, ওখান থেকে নিলেই মনে করতে হবে যে আমাকে সরাসরি ওই জায়গা থেকে এই মেসেজটা দিয়েছে, আমাকে মেসেজ দিয়েছে, আমি দেখেছি, আমাকে ফোন দেয়নি। এই জায়গাটা না রাখার জন্য সবিনয় আমি অনুরোধ জানাবো। আর আমি বিরক্তির কারণ হব না। আমরা এখন মোনাজাত হবে, তারপরে ইফতারের সময় হবে। যাবতীয় ভুল ত্রুটিগুলোর জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং কোনো যদি সমস্যা হয় সেটার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আপনাদের অংশগ্রহণ ভবিষ্যতে আমাদের এই কাজগুলো আরো গুছিয়ে এবং দায়িত্বশীলভাবে করতে সহযোগিতা করবে। মিলন তাই সবাই আন্তরিক এবং দায়িত্বশীল আচরণ আশা ব্যক্ত করছি। না তুই ধর দলে ধর সময় নাই। আচ্ছা না দলে যার যার মতো পার্সোনাল ভাবে আমরা দোয়া করে নিই। এই যে মাওলানার মেয়ে আছে, রব্বানা তিনা ফিদ দুনিয়া, আজান দেবে অল্প আজান দিছে নি? ধর আল্লাহ ধরেন মনোজাত। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। হে রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, দিন ও দুনিয়ার মালিক, ইহ জগতের এবং পরজগতের মালিক, হে দয়াময় করুণাময়, এই রোজার শেষ প্রান্তে দাঁড়িয়ে এতগুলো পাপী বান্দাদের দায়িত্ব নিয়ে আমি তোমার দরবারে হাত তুলেছি। হে রব্বুল আলামিন, আমার পাপ, আমার অপরাধ, আমার অন্যায়, আমার নগণ্যতাকে বিবেচনায় না নিয়ে আপনার দয়া করুণা, আপনার করুণা দয়া এবং আপনার মাপের ভান্ডারে থেকে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। হে রব্বুল আলামিন, কাফেরের কুকুর, জালেমের জুলুম, শয়তানের ধোঁকা, বালা মুসিবত, ফেসনা ফাসাদ, চুগল খিচুড়ি, পরনিন্দা, বেহাইরিপনা, নীল লজ্জামি থেকে আনে আল্লাহ উম্মতকে হেদায়েত দান করুন। হে রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যে যে সমস্যার সম্মুখীন আছেন সব সমস্যাগুলো আপনি মিটিয়ে দিন। হে রব্বুল আলামিন, আসমানের বালা আসমানে, জমিনের বালা জমিনে আপনি মিটিয়ে দিন। হে রব্বুল আলামিন, হাওয়ার বালা হাওয়ায় মিটিয়ে দিন, মানসিক অশান্তি এবং দুশ্চিন্তাকে দূর করে দিন। হে রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর মধ্য দিয়ে যারা গত হয়ে গেছেন, তাদের ইমানের ফয়সালা হয়ে গেছে, হে রব্বুল আলামিন, তাদের সব গুনাহখাতা মাফ করে দিয়ে তাদের জান্নাত হতে কবুল করে নিন। হে রব্বুল আলামিন, আমাদের সন্তান, বিবি, বাচ্চা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবার কাছ থেকে সবার জন্য আমাদের নয়নকে বা আমাদের চোখে তৃপ্তি দান করে দিন। হে রব্বুল আলামিন, আমাদের আয় রোজগারে বরকত দান করুন, হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, আমাদের জীবনকে সহজ করে দিন। হে রব্বুল আলামিন, ইমানের ফয়সালাকে সহজ করে দিন। হে রব্বুল আলামিন, আপনার হুকুম নবীর তরিকায় চলার করার তৌফিক দান করুন। বেদাত এবং হারাম থেকে রক্ষা করার তৌফিক দান করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাকা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আসসালামু আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আপনি একটা মেসেজ পৌঁছে দেন, আমার সেন্টারে সবাই কফির দাওয়াত যারা আছে 1 সেকেন্ডে বলে দেন। ইফতারের পরে গ্লোবাল কম্পিউটার সেন্টার, হাফিজের কম্পিউটার সেন্টারে সবাই চা কফির দাওয়াত, উপজেলা গেটে। ঠিক আছে।